اللهم صل ফোন করে বলতে نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على أفضلنا محمد أكرمنا محمد أعظمنا محمد أشرفنا محمد اللهم صل على وعلى آله جاء محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على আরো একবার পড়েন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما وقال عليه الصلاة والسلام إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام
আজকের মাহফিলের সাহেবে সদর সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, বিদায়ী বক্তা মৌলানা আব্দুল মাতিন সাহেব, স্টেজে উপবিষ্ট হাজী সাহেবগণ, সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা মা ও বোনেরা, আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আজকের মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। অন্তঃখোলা ভাষায় সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের উপর আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আমি আপনাদের এই জলসায় আজকে বোধহয় প্রথম নাকি, এখানটা কখনো আসিনি, আশপাশে একাধবার হয়তো এসে থাকবে। সামগ্রিকভাবে এবছরে আমার সবচেয়ে বেশি জলসা নোয়াই চলতে, এত দাওয়াত আমি কোনো বছর নেই। তো আল্লাহর রহমত হয়ে পড়েছে। গতদিন এসেছিলাম ওই বটতলায় মসজিদে, সেখানে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু দেওয়ার। আজকে আবার আমার চেষ্টা কোরআন হাদিস ইজমা কিয়াস সহ চলমান কিছু প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সূচনা লগ্নে আমার অসুবিধার কথাগুলো আগে বলছি। সুবিধাগুলো তো সবাই বলে, আমি একটু উল্টো দিক দিয়ে আনি। প্রথম একটা সমস্যা হলো, বেশ কিছু মনে করবেন না, ছোট ভাইয়ের মতো করে আমাকে একটু ক্ষমা করবেন। কিছু শ্রোতা ভাইকে দেখছি চোখ মাটির দিকে, হুজুর কি নিচের দিকে? হুজুর যদি নিচের দিকে না, তার চোখ নিচের দিকে কেন? আমার কথা বলতে পারেন, হুজুর যদি স্টেজের উপরে থাকে, আজকে বাই চান্স যদি আমি কোনো কারণে ফেল করতাম, আমার সময় 9:30 থেকে 11টা, তো অসুবিধে নেই, একটু দেরিতে ঢুকেছি। যদি কমিটি মনে করে যে আর একটুখানি হুজুরের কাছ থেকে নেবো, ভাইয়ের কাছ থেকে নেবো, তো নো প্রবলেম, সমস্যা নেই। তো আমি যদি বাই চান্স কোনো কারণে ফেল করে বসতাম, তো কমিটির ছেলেরা যদি বলতো যে উনি যখন আসতে পারেননি অসুবিধার কারণে, তো ওনার অনেকগুলো ইউটিউবে অনেকগুলো বক্তৃতা আছে, একটা বক্তৃতার ক্যাসেট চাপিয়ে দেওয়া যাক, আমরা সেইটা শুরু করে দিই। আপনারা থাকতেন? হ্যাঁ না বলা লাগবে? থাকতেন না? কেন থাকতেন না? সেও তো ক্যাসেটটা কি, সে তো ওয়াজ না অন্য কিছু, ওয়াজ হলো মুখ নেই। তো তার মানে এইটা দাঁড়ালো যে শ্রোতা শুধু ওয়াজ শোনার জন্য বসে থাকে না, মুখ দেখার জন্য। বলেন তো, মুখ দেখার জন্যই যখন বসে, তাহলে মুখ মাটির দিকে যাবে। আমার এই হিসাব আপনারা কেটে দেন। আর যদি বলেন না মুখের পরেও নিচের দিকে থাকবে, তাহলে ক্যাসেট চেপে কি দরকার আছে বক্তা রস করার?
যদি আপনাদের অসমাতি হয় আর যদি শুনতে হয় আপনাদের, আমার দিকে দেখা লাগবে, তো সোজা কথা বলছি। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা আইন মাররানি লা তাদখুলুন নার ওয়া ফি রিওয়ায়া লা তামাসসুন নার। নবীজি বলেছেন জাহান্নামে যাবে না ওই চোখ। কোন চোখ? বিশ্ব নবী বলেছেন মাররানি, যে চোখ ঈমান হালাতে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন পড়তেছে তা বড্ড গুনগুন করে। আবার বলছি, নবীজি বলেছেন লা তামাসসুন নার আইন, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন চোখ? নবীজি বলেছেন মাররানি, যে চোখ আমাকে দেখেছে, আই মাআল ঈমান, ঈমান সঙ্গে নিয়ে, ঈমান অবস্থায় যে চোখ আমাকে দেখেছে, আমি রাসূলুল্লাহ বলছি ও চোখ জাহান্নামে যাবে না। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আজ নবী পৃথিবীতে বেঁচে নেই, ঈমান সহ নবী দেখে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে নেব, নবী বেঁচে নেই। এই জন্য নবীর হাদিস রয়েছে, হাক্কানি আলেমদের চেহারার দিকে দেখলে আল্লাহ সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এটা বলা হয়নি হাদিসে, বলা হয়েছে সগীরা গুনাহ মাফ হবে। একটা হাদিসে আসছে নাজরাতুল ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্রিয় রাসূল বলেছেন হাক্কানি আলেমের চেহারার দিকে দেখলে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামাতে লিপিবদ্ধ করে দেন। 1 বছর সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া দেখো সহজ কাজ না। আপনাদের কথা ছেড়ে দেন, আমি বলছি, আমি এখনো মুহাক্কিক আলেমদের মজলিসে বসলে তাদের চোখের দিকে তাকিয়ে থাকি, যদি আল্লাহ বিনিময়ে আমার কিছু দেয়। তাম জীবনে যদি 100 আলেম পাই, ওই 100 আলেমের ভিতরে একজন আলেম যদি হাক্কানি আলেম হয়, আমার জীবন কামাল হয়ে যাবে। এই জন্য প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই মজলিসে সামিঈনে ইযাম যারা বসেছেন, শুধু আমি বলে, আমি বলছি না যে আমি সেই স্তরের মানুষ, সেই যোগ্যতা বাস্তবেই আমার নেই। জি, তবে জীবনে যদি একজন আলেমকে পেয়ে যান, একজন, নবীর ওই হাদিস সেদিন আপনার জন্য সত্যে পরিস্ফুটিত হবে। আর একটু মন খুলে বলে, নবীর এই হাদিস সেদিন আপনার জন্য বাস্তবায়িত হবে। আমি কোরআন শরীফের সূরা আরাফের 27 নম্বর আয়াতটা পড়েছি। আমরা আজকে বসেছি মানে সময় বেকার দেব না, কোরআন শরীফ বা হাদিস শরীফ শুনবো, যাতে আল্লাহ এই মজলিসটাতে রহমত নাযিল করেন। বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এই ঠান্ডা উপেক্ষা করে লেপ কাঁথা কম্বল ছেড়ে বালিশ ছেড়ে বসে আছি, যদি রহমত না মেলে তা বাঁধলে দেবো। আর কোরআন হাদিসের ওই ভাইটা ঘুমিয়ে পড়েছেন,
আমি একটু জ্বালাতন ধরাবো, কিছু করার নেই। আমি ও শুনতে গেলি একদম আদর্শ শ্রোতার মতো বসে শুনতে হবে। আমারে যদি একজন আদর্শ বক্তার মতো বসে ওয়াজ করতে হয়, তা মজলিসের যে শ্রোতাগুলো থাকবে তাদের আদর্শ শ্রোতার মতো বসে শুনবে। কথা বলে দেখি, আপনার যদি প্রবলেম হয়, সমস্যা থাকে, আপনি যদি বাড়ি দিয়ে শুয়ে পড়েন, আমি রাগ করবো না, আপনার সমস্যা থাকতেই পারে। আমি এইটা বলবো না যে মসজিদ ছেড়ে যারা যারা চলে যাবে তাদের ঈমান চলে যাবে, এরকম কিছু বলতে পারবে। কথা বলে দেখি, এরকম ফতোয়া দেওয়ার লোক দুনিয়ায় আছে আজকে, যারা ফতোয়া দিচ্ছে আজকের এই মজলিসে যারা আসেনি এই গ্রামে, সব তারা কাফের। তারা জানাজা যারা পড়বে তারাও কাফের। তাদের কবরের ধারে যারা যাবে তারাও কাফের। ওই কবরে যে ঘাস হবে, ওই ঘাস যে গরু দিগাবে। আমার কথা বলে দেরি, ফতোয়া দিতে এতটা নেমে গেছে না, মানে কবরের ওই কবরের ঘাস যে গরু দিগাবে, সে গরু খাবে। নাউজুবিল্লাহ বলে, জোর করে নাউজুবিল্লাহ বলে। কিছু জনগণ বলে শয়তান খুঁজে পাইনি আমরা, শয়তান খুঁজে পাইনি। তুই শয়তান খুঁজে পাও না, শয়তান তোমার চোখে এমন দেখে দেবো, কটা শয়তান লাগবে তোমার, শয়তান খুঁজে পাই না। জি প্রিয় রাসূলের একটা হাদিস শুনুন, একটা কোরআনের মাহফিল, নবীজির হাদিসের মাহফিল। নবীজি বলেছেন, মান আফতা বিগাইরি ইলমিন। মোবাইল গুলো যেন জ্বালাতন না দেয়। আমারটা আমি সাইলেন্ট করে দেই, ফ্লাইট মোড করে দেই, আপনারা পারলে সাইলেন্ট করে দেন। যারা রেকর্ড করবেন, রেকর্ডিং এ থাকুন, সাইলেন্ট করে রাখুন অথবা ফ্লাইট মোড করে দেন, তাহলে আর আওয়াজটা হবে না, আমাদের ডিস্টার্ব হবে না। এই 1-1.5 ঘন্টা সময় আপনাদের কাছে যা দেব, এটা যেন একদম কোরআন আর হাদিসের বর্ণনা এমন ভাবে শুনি, আমার আল্লাহর রহমত যেন নাযিল হয়, আমাদের উপরে যেন সাকিনা নাযিল হয়। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আমিন। চলেন, নবীজি একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেছেন, মান আফতা বিগাইরি ইলমিন। কেউ যদি ফতোয়া দেয়, এমন ফতোয়া যে ফতোয়ার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই, কথা বুঝতে হবে, এমন ফতোয়া দিচ্ছে যে ফতোয়ার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। নবীজি বলেছেন, ওই ফতোয়া যত মানুষ মেনে চলবে, বিশ্বাস করবে, কানা ইসমুহু আলা মান আফতাহু, ওই ফতোয়ায় যত মানুষ পথভ্রষ্ট হবে, নবীজি বলেছেন তাদের সবার গুনাহ যিনি ফতোয়া দিয়েছেন তার উপরে, তার ঘাড়ে দিয়ে যাচ্ছে। সোজা পেয়েছি বলেন। আপনি কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফের সূরা নিসার জবাব রয়েছে, ওমান ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেছেন, কেউ যদি কোনো খারাপ কাজের সমর্থন করে, আর এই জাতের হুজুরদের নামে যারা জিন্দাবাদ দিয়েছে, জিন্দাবাদ দেওয়া মানে সমর্থন করা। কথা বলেন, জিন্দাবাদ দেওয়া মানে বলেন, এই জাতের হুজুর স্টেজে ধরে তোলা মানে সমর্থন করা। নবীজি বলেছেন, আর এই রকম আল্লাহ কোরআন শরীফে নিজে বলছেন, এই রকম সমর্থন অন্যায় কাজে যারা করবে, যিনি এই অন্যায় করেছেন তার যত গুনাহ হবে, যত লোকে সমর্থন দেবে তাদেরও অতটা করে গুনার ভাগ নেওয়া লাগবে। সে যদি না নেয়, আল্লাহ তার মেমোরিতে লোড করে তার আমলনামায় পৌঁছে দেবে। আমার কথা কিছু বুঝতে পারতেছেন? কোরআন শরীফে এমন কায়দায় আল্লাহ দিয়েছেন, এমন কায়দায় নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, কোরআন আয়নার মতো সবার চরিত্র ধরে দেবে একদম। আমি হই আর মৌলানা সাহেব হোক আর হাজী সাহেব হোক, যেই হোক, কিয়ামত পর্যন্ত কোরআনের কাজ শুধু মানুষের চরিত্র ধরে দেওয়া, ভালো হোক আর খারাপ।
আমরা তো কেসা কাহিনী শোনালো, কোরআন হাদিস শোনালো না। সমস্যাটা তো এই জায়গায়। আর জনগণের মাঝে যদি কোরআন হাদিসের জ্ঞান বিতরণ হতো, মানুষের এই সমস্যা থাকতো না, এত সমস্যায় মানুষ জর্জরিত হতো না। মানুষ যদি কোরআন শুনতো, নবীর হাদিস শুনতো, সুন্নাত অনুযায়ী জীবন করতো, কোরআন অনুযায়ী জীবন করতো, মানব জীবনে এত সমস্যা সামনে আসতো না। এই সমস্যার পিছনে মূল যে কারণ, আমরা কোরআন হাদিস শুনি। চলেন আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আল্লাহ আয়াতটাতে বলেছেন, ইয়া বানি আদম। আমরা সবাই আদমের সন্তান। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম বলবেন না দাদা, একালিপ টান আছে, আলেমদেরকে শুনে দেখবেন আদম। আমি আমার ছেলেদেরকে বলি মাদ্রাসায়, আমি যেটা শিখবি একটু ভালো করছে, তুই পড়বি আর লোকেদের না হাসে। তুই মাদ্রাসায় পড়বি, এরপরেও তুই আরবি বলবি আর লোকে হাসবে, সেটা বড্ড খারাপ দেখাবে না? এমন ভাবে পড়বি লোকে যেন হাসার জায়গা না পায়। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। তার মানে আমরা শুধু না, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে ডেকে আল্লাহ বলছেন, হে আদমের আওলাদেরা, সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, শোনো, আমি আল্লাহ বলছি, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। শয়তান, ইবলিস, শয়তান যেন তোমাদেরকে ফিতনার ভিতরে ফেলে না দেয়। সাবধান থাকো শয়তান থেকে, ও যেন ফিতনায় না ফেলে দেয়। কামা খরাজা আবাইকুম মিনাল জান্নাহ। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, তোমাদের আদি পিতার আদি মাতা হযরত নবী আদম আর হাওয়া আলাইহিস সালামকে যেভাবে ফিতনাগ্রস্ত করে ফিতনার ভিতরে ফেলে দিয়ে যেভাবে জান্নাত থেকে বার করে দিয়েছিল, ইবলিস যেন তোমাদেরকে ওইভাবে ফিতনায় না ফেলে। কোরআন শরীফের ৮ পারা সূরা আরাফের 27 নম্বর আয়াত। শয়তান কি আমাদের ফিতনায় ফেলতেছে? আরে কথা বলেন, ফেলতেছে কি ভাবনা? শয়তান, আমি তো কায়দাটাই আপনাদের কাছে জানতে চাচ্ছি যে কি কায়দায় শয়তান ফেলতেছে। আদম আমারে শয়তান ফিতনার ভিতরে এনেছিল একটা কায়দায়, আমাদের কোন কায়দায় আনতেছে? কায়দাগুলো কোরআন শরীফে আমি আপনাদেরকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা, কিয়াস, মাসলা মাসাইল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহর রহমত নাযিল হয়, আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, কালা ফাবিমা আগাইতানি লা কুদান্না সিরাতাল মুস্তাকিম। ওই একই সূরার ভিতরে আল্লাহ বলেছেন শয়তান কোথায় থাকে? রাজশাহী। ভালোই বলেছেন। একটা হাদিসে আছে, নবীজি বলেছেন,
মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনাতুম মিনাল জিন ওয়া কারিনাতুম মিনাল মালায়েকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনাতুম মিনাল জিন্নি ওয়া কারিনাতুম মিনাল মালায়েকা। নবীজি বললেন, তাম পৃথিবীতে যত মানুষ আছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর নবী জানিয়েছেন জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের কাছে একজন করে ফেরেশতা আছে। ফেরেশতার কাজ হলো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানানো। আর শয়তান, আর নবীজি বললেন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান আছে। শয়তানের কাজ হলো মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান জানানো। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই হাদিসটা বর্ণনা দিচ্ছিলেন, সাহাবাদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জন্মগতভাবে আদমের প্রত্যেকটা আওলাদের কাছে যদি একটা করে শয়তান থাকে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে কি কোনো শয়তান আছে? নবীও তো আদমের সন্তান না? নবী আদম সন্তানের বাইরে ভেতরে তো নবী, বিশ্ব নবীও তো আদমের আওলাদ। হযরত আদম আলাইহিস সালামের আওলাদ বিশ্ব নবীও তো। নবী বললেন আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের কাছে একজন ফেরেশতার একটা করে সন্তান আছে। ফেরেশতার কাজ ভালো কথা বলা, নামাজ পড়, রোজা রাখ, টাকা আছে হজটা করে আয়, সিনেমায় যাস নেই, গান শুনিস নেই, সুদ খাস নেই। দুনিয়া কদিন এরা, তুই সুদ খাচ্ছিস, খবরদার। তাস খেলিস নেই, জুয়া খেলিস নেই, শয়তানের কাজ। নামাজ পড়বি নেই। আজকে জলসা হচ্ছে, খবরদার জলসায় যাস নেই। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কাছে কি কোনো শয়তান আছে? নবীজি বললেন, কাল আছে নবীজির কাছে শয়তান? জোর করে বলেন, থাকতে পারে? নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার একটু আগে বসিরহাট হুজুরকে বলে মিলাদে মুস্তাফায় লিখতেছেন কথাটা। বসিরহাট হুজুরের কলম কি একেবারে আজে বাজে কলম? উনি যা লিখেছেন কেতাবে সব নির্ভরযোগ্য কেতাবের তথ্য দিয়ে তারপরে কলম চালিয়েছেন। একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। বসিরহাট হুজুর কেবলা তার কেতাবে লিখছে, নবীজি ভূমিষ্ঠ হওয়ার একটু আগে ইবলিস সিংহাসন, সমুদ্রের উপরে সিংহাসন পেতে চেলা চামুন্ডাদেরকে ডেকে বলছে, আজ একটু পরে এমন একটা সন্তান পৃথিবীতে আসবে, যে সন্তানে, যে আদম সন্তানে আমাদের কাজ কাম সব পন্ডু করে দেবে। একটু মন করে বলেন। শয়তানের শিষ্যরা বলতেছে, গুরু তো আজকে আদমের যে সন্তান আসবে তার কিছু করা যায় না? কি করবা? তাহলে তারে চলেন আমরা মেরে দিয়ে আসি। মিস্টার ইবলিস বলতেছে, আমি তো পারবো না, তোরা পারিবি কিনা ভেবে দেখ। মূল শয়তান যদি না পারে, সেলারা পারবে? কথা বলে না। সবার নির্ভরতা তো ওই আসল শয়তানের উপরে। আচ্ছা আমি তো পারবো না, তোরা পারবি কি ভেবে দেখ। বাকি শয়তানেরা বলতেছে, গুরু তুমি যদি না পারো আমাদের সাহসে দুটোই।
বসিরহাট হুজুর লিখেছেন ইবলিস সেদিন বলেছিল আমি তাকে খতম করতে পারবো না, এটা আমার বিশ্বাস, তবে আমি তারে মারবার জন্য যাব। বাকিরা বলছে গুরু আমরাও যাব। ইবলিস বলতেছে তোদের তো সব কাজের সঙ্গে লে যাই, আজকে তোদের যাওয়া হবে না, আমি একাই যাব। ইবলিস জানে তো যে আজকে ওখানে কিছু করতে যাওয়া মানে খবর আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? ফেরেশতাদের কাছে যখন মার খাবো শিষ্যরা দেখবে, শিষ্যদের সামনে যদি বস মার খায়, গুরুর মান ইজ্জত থাকে, বসের মান সম্মান কিছু থাকে? জানি ইবলিস যে ফেরেশতাদের কাছে মার উনিবার, যখন নবী আসবার আগে আল্লাহ তামাম মক্কা সিকিউরিটি দিয়ে ঘিরে ফেলেছে, এমনকি জিবরাইল তাদের লিডার। একটু মন খুলে বলে, শুধু তাই না, মা আমেনার ঘর ফেরেশতা দিয়ে পুরো ঘিরে ফেলেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পৃথিবীর জমিনে এলেন। ও বাবাজিরা ভাইরা, ইবলিস শয়তান গুটি গুটি পায়ে গিয়ে এলো, মক্কার বর্ডারে যখন এলো সিকিউরিটি ফেরেশতাদের সঙ্গে দিদার হলো। সিকিউরিটি ফেরেশতারা ডাক দিয়ে বলল, ইবলিস যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তায় অবিলম্বে ফিরে যাও, নইলে তোমারে আমরা খতম, তোমারে আমরা এত মার মারবো তামাম জীবনে কোনদিন এত মার তোমার পিঠে পড়েনি। যাও, বেরিয়ে যাও, এক বিন্দু দেরি করো না। ইবলিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে যে মক্কাতুল মুকাররমায় ভূমিষ্ঠ হবে, বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়া জায়গা, বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়ার শহরে আমরা তো তোরে ঢুকতে দেব না। আরেকটু মন খুলে বলেন, যা বেরিয়ে যা, তোরে ঢুকতেই দেব না। তোর ক্ষমতা থাকে ঢোক, দেখা যাক তোর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি। ক্ষমতা বেশি কার? ইবলিস যখন বেরিয়ে যাচ্ছিল, বসিরহাট হুজুর লিখেছেন ফেরেশতা জিবরাইলের সাথে দেখা। জিবরাইল ডাক দিয়ে বললেন, মানান্তা কে রে তুই? গানা ইবলিস, আমি ইবলিস। তাহলে দৌড়ছিস, দাঁড়া। জিবরাইলের বিশ্ব নবীর ক্ষতি করবার জন্য এগিয়ে এসছিস যখন, জিবরাইলের একটা ডানার আঘাত একটু খেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিবরাইলকে 600 ডানা দিয়েছে। কয়শো? একটা ডানা উঁচু করে ইবলিসকে একটা ঝাপটা দিলেন। যে ডানা দিয়ে দিলেন ঝাপটাটা, পৃথিবীর ওই প্রান্তে যেয়ে পড়লো ইবলিস। জিবরাইলের একটা ডানা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর মাঝখানে দাঁড়াবে, দুটো ডানা মিলে দেবে, একটা পূর্বে চলে যাবে আর একটা পশ্চিম দিগন্তে চলে যাবে। ওই ডানার ঝাপটা খালি ইবলিস সহ্য করতে পারবে? তো যে নবী আগমনের সময় আল্লাহ যারে রক্ষা করেছেন এইভাবে, ওই নবীর কাছে শয়তান থাকবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সবার কাছে শয়তান রয়েছে। ওয়া ইজ্জাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছেও কি কোনো শয়তান রয়েছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালা ওয়া ইয়া, ও আমার সাহাবীরা বলে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আদমের সন্তান হিসাবে তোমাদের কাছেও যেমন একটা করে শয়তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তো আদমের সন্তান, আমি আল্লাহ পাকের নবী, এই হেতু আমার কাছেও একটা শয়তান আছে। ও আমার সাহাবী
বলে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ওয়ালাকিন আল্লাহ আ'আনানি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যে শয়তানটা রয়েছে ওই শয়তানটার ব্যাপারে আমায় সাহায্য করেছে এত সাহায্য এত সহযোগিতা আমার আল্লাহ করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়ালাকিন আল্লাহ আ'আনানি ফাসলামা তাহে নবী রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আদম নবীর আওলাদ হিসাবে আমি নবী আমার কাছে শয়তান যদিও আছে বটে কিন্তু ওই শয়তানটার ব্যাপারে আল্লাহ এত সহযোগিতা করেছে আল্লাহ আমায় এত সাহায্য করেছেন আমার আল্লাহর নবী বললেন ফাসলামা ও সাহাবীরা আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে আরেকটু মন খুলে বলেন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ এই কথাটা বলতে পারেনি যে আমার কাছে যে শয়তান না থাকে সেটা মুসলমান একজনই বলেছেন তিনি বিশ্ব নবী আর একটু মন করে বলেন এই জন্য বিশ্ব নবীর সব কাজই ভালো সব কাজই কারণ কাছে যে শয়তানটা আছে ওটাও মুসলমান আমার কথা কিছু বোঝেন এই জন্য নবীর চরিত্র সব চরিত্রটাই উম্মাতের কাছে ভালো নবীর চরিত্রে খারাপ কিছু নেই এই জন্য নবী মা আয়েশাকে দেখে বলেছিলেন আয়েশা ঘরের ভিতরে তোমার সাথে আমার যা হয় জানালা বন্ধ দরজা বন্ধ সবকিছু বন্ধ চার দেওয়ালের মাঝখানে তোমার নবীকে যা দেখো আর তোমার নবীর মুখে যা শোনো সবকিছু আমার উম্মাদের শিখবার জন্য বলে দাও একটু খুশি হয়ে বলেন না আমরা বলতে পারবো কথা বলেন মুখে আওয়াজ নেই মানে আমি ভাবতেছি কে জানি এরকম লোক আমার এই এলাকায় আছে নাকি আল্লাহু আকবার নবীজি বললেন ও আয়েশা চার দেওয়াল জানলা দরজা সব বন্ধ আমার যা দেখছো যা করছি আমি নবী সবকিছু আমার উম্মাদকে শিখবার জন্য বলে দিও আমাকে তুমি যা দেখবা ঘরের ভিতরে যা করতে দেখবা ওইটা আমার উম্মাদকে বলবা আমার উম্মাদ ওর ভিতরে শিক্ষা পাবে মা আয়েশা বলেও দিয়েছে কিরকম ফেরেশতাকে আছে দেখি কোন হুজুর আছে বলতে পারবে গিন্নিরি ডেকে যে আমি তোর সঙ্গে যা করি ঘরের চার দেওয়ালের মাঝখানে তুই আমার যা করতে দেখিস সব গ্রামের লোকের বলে দিবি এরকম ক্ষমতা কারোর আছে কথা বলে এই জন্য নবীর চরিত্রকে আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষের জন্য মডেল বানিয়ে দিয়েছে আর আমাদের কারোর চরিত্র মানুষের জন্য মডেল না আল্লাহু আকবার নবীর চরিত্র ওই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আরেকটু মন খুলে বলে নবীর চরিত্র এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন খুলকে আযীম সমুন্নত চরিত্র প্রতিষ্ঠিত চরিত্র প্রশংসনীয় চরিত্র ও নবী আপনার চরিত্রের চাইতে ভালো চরিত্র কারণ হতে পারে না কারণ নবীর কাছে কোনো শয়তান নেই আমার কথা কি বোঝাতে পারছেন নাকি ধাপে ধাপে বুঝতে হবে কোরআন হাদিসের বাইরে তো কিছু বলিনি এরপরেও যদি বলেন হুজুর কোরআন হাদিস দেব না ঘটনা শুনবো
এখন ঘটনা নিয়ে সব ব্যস্ত। ঘটনা ঠিক হোক আর ভুল হোক, কেউ ঠিক ঘটনা বলতেছে আর কেউ একদম বানোয়াট গল্প বলে চলে যাচ্ছে। শ্রোতা উদি জিন্দাবাদ সুবহানাল্লাহ বলতেছে, কেউ আবার ঘটনা ঠিক বলতেছে কিন্তু টেনে টেনে টিউর মতো লম্বা করতেছে। আপনারা সাধারণ মানুষ যা বলতেছে তাতে সুবহানাল্লাহ, কি করব হুজুর আমরা? আপনাদের করার অনেক কিছু ছিল, করেননি। কি ছিল জিজ্ঞেস করে তাকে বলে দিচ্ছি। ছিল অনেক কিছু। বসিরহাট হুজুর কেবলার বাংলা লেখাগুলো, লেখা বইগুলো পড়লে এমনি হুজুর সব দমন হয়ে যায়। সেইটা তো আপনারা পড়েন না, আপনারা শুধু অশোনা পাটি কেতাব পড়বেন। জি, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। আমি পায়ে ধরে বলছি, যদি এখনো বাঁচতে চান বসিরহাট হুজুর কেতাব পড়েন। হুজুর পর্যন্ত সব জব্দ হয়ে যাবে, হুজুর খেজুরি পরিণত হবে। চলেন আমার শাকচুড়া এলাকা আমি দেখাচ্ছি। ইমাম সাহেব মুফতি পাস, কি পাস? মুসল্লি মাঠ পাস, মুসল্লি মাঠ পাস। মুসল্লি বসিরহাট হুজুরের কিতাব এত বেশি পড়ে, হুজুরেরই ফতোয়া জিজ্ঞেস করলি হুজুরের ঘাম বেরোয়। সুবহানাল্লাহ পড়েন না? এটা বসিরহাট হুজুর কেবলার কে লিখে রেখে দেওয়া কিতাবের বরকত। চলেন আগাই, আর এক ধাপ আগাবো। নবীর চরিত্র খুব সুন্দর, অতি সুন্দর। মা আয়েশা রাসূলের ইন্তেকালের পরে ঘরের ভিতরে যা যা ঘটেছে সব বলেও দিয়েছেন, আর উম্মতে মুহাম্মাদি দেখেছে নবী ঘরের ভিতরে যা করেছেন সেটাও উম্মতের জন্য শিক্ষা। তোমার বলে বলেন কি করেছেন নবী শুনবেন? একটা নমুনা দেই ঘরের ভিতরে। আমরাও তো ঘরের ভিতরে বউ বাচ্চালে থাকি, নবী কি করেছেন দেখি একবার, একটু মানে এক নজরে দেখি। মা আয়েশা বলছেন নবী এশার নামাজ পড়ে ঘরে এসেছে, মসজিদে নববীর জামাতের ইমামতিত্ব করেছেন, সাহাবীদের প্রয়োজন মিটিয়েছেন, মাসলা মাসাইল ফতোয়া ফারায়েদ যার যেটা জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা করে দিয়েছেন। মসজিদ খালি হয়ে গেছে, রাসূল ঘরে ঢুকেছেন। মা আয়েশা বলছেন রাসূল ঘরে ঢুকে আগে সৃষ্টির হক আদায় করেছেন, খানা পিনা করেছেন, সৃষ্টির হক আদায় করেছেন। সব কথা খোলামেলা বলা যাবে না, অতি অতি আপনাদের বুঝতে হবে। নবী ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীত্বের হক আদায় করেছেন, গোসল করেছেন, একটু নির্ধারণ চলে গেছেন। প্রথম রাতে আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা ঘুমিয়েছেন। নবীর বিবি আম্মা আয়েশা বলছেন নবীজি ঘুম ছেড়ে উঠে পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী কি করেছেন? কোরআনের জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে। সূরা বানী ইসরাঈল, আল্লাহ, এটা তো সূরা মুজাম্মিলের অংশ, আপনারা বুঝতেই পারতেছেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর তো খুশি হন না? কোরআন শরীফে আল্লাহ বলেছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম। কোরআন শরীফে আল্লাহ বলছেন ঈমানদারদের গুণ বর্ণনা করতে যে আল্লাহ বলছেন ঈমানদাররা কোরআন শুনলে তাদের, ও নবী আপনি দেখবেন ঈমানওয়ালারা যখন কোরআন শুনবে তাদের চোখ দিয়ে পানি বার হবে। একটু মন খুলে বলে, আমরা কোরআন শরীফ শুনি কি রকম ঈমানদার আমরা, যে চোখে পানি তো দূরের কথা, সুবহানাল্লাহটাও জবানে আসে না।
জি আজ পৃথিবীতে কোরআনও নেই, নেই মানে ওয়াজ নসিহতের জায়গায় বাংলার মাটিতে কোরআনও নেই, হাদিসে নেই, যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। জি আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা বললেন, বিশ্ব নবী ঈশার নামাজের পরে ঘরের ভিতরে ঢুকেছে, স্ত্রীদের হক আদায় করেছে, সৃষ্টির হক আদায় করেছে, গোসল করেছেন, পবিত্রতা অর্জন করেছে। গোসল করার ব্যাপারে নবী কোন ডিলে করেননি, বিশ্ব নবী কোন দেরি করেননি। গরমের দিনে যা, শীতের রাতেও তাই, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ গোসল করে নিয়েছেন। একটু নিদ্রায় চলে গেছে, অল্পক্ষণ নিদ্রায় থাকার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। ওই যে বিশ্ব নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, আম্মা যারা আসার বর্ণনা, সারাটা রাত বিশ্ব নবী আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলায় মেতে গেলে। সারাটা রাত কেটে গেল, বিশ্ব নবী আমার আল্লাহর সঙ্গে শুধু প্রেমের খেলাটা খেললেন। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিলেন, বিশ্ব নবী মসজিদে নববীতে যে জামাতে নামাজটা পড়িয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবীর কথা বলছিলাম। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার চরিত্র এতই উন্নত, জানালা দরজা বন্ধ, ঘরের ভিতরে আমি নবী যা করি আমার উম্মতকে তোমরা বলে দিতে পারো না। আয়েশার বর্ণনা অনুযায়ী বুঝলাম বিশ্ব নবী ঘরের ভিতরে সারাটা রাত নবী আরাম ফরমাতেন না। সারাটা রাত নবী বিবির বিছানায় বিবির কন্যা দিয়ে নবীর যিনি সৃষ্টি করেছেন আর নবীর বিবিদেরকে যিনি সৃষ্টি করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত সেই রব্বুল আলামিন আল্লাহর রেজামন্দির জন্য কাটিয়ে দিতে। আর তো মন খুলে বলেন, আমরা এমন উম্মত হয়েছি এশার নামাজটাই পড়তে মন যাচ্ছে না। কথা বলেন, ওই পড়তেছি এশার নামাজটাই এলো কি ঘুমিয়ে পড়লো নাকি? কোথায় বাস করতেছি? ঘুমালে খুব সমস্যা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা আয়েশা বর্ণনাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবী ঘরের ভিতরে কি করতেন? হযরতে আম্মা আয়েশার বর্ণনা, অন্যান্য রাতের নয় নবীজি সেদিন বিশ্ব নবী আমার ঘরের পালা ছিল। নবী মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়ে আমার ঘরে এলেন, আমার বিছানায় নবীজি শুয়ে পড়লেন। আমি একটু নিদ্রা মগ্ন হয়ে গেলাম, হঠাৎ নবীজি উঠে পড়লেন, বিছানাটা ছেড়ে উঠে পড়লেন, ঘরের দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন। আমি আয়েশা জানতাম না। হঠাৎ নবীজি ঘর থেকে বেরিয়ে যাবার পরে আমি আয়েশা আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি নবীজিরে ঘরের ভিতরে পাচ্ছিলাম না, আমার বিছানায় পাচ্ছিলাম না। আমি ঘরের দরজা খুলে আমার বুবুদের ঘরের জানালা দরজায় যে কান লাগালাম, বিশ্ব নবী আমার ঘরটা ছেড়ে অন্য কোন বুবুর ঘরে কোন প্রয়োজনের জন্য জানলি তো। হযরত আয়েশার বর্ণনা, অন্য কোন বিবির ঘরে নবীর কোন সন্ধান পাওয়া গেল না, নবীর কণ্ঠের কোন আওয়াজ শুনতে পাওয়া গেল না। আমি জান্নাতুল বাকি মদিনার সবচাইতে বড় কবরস্থান, যে কবরস্থানে নবীর একজন দুজন নয় 10,000-এর বেশি সাহাবা যে কবরস্থানে শুয়ে। ও মুসলমান, আজ যে মদিনার বৃহত্তম কবরস্থানটা লক্ষ 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 মানুষের কবর। ও মুসলমান বাবাজিরা, যেটা মসজিদে
নববীর একেবারে গায়ে আল্লাহর হাজী বান্দা যারা হজ করতে গেছে তারা দেখে এসেছে মসজিদে নববীর একটা কোণে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীদেরকে দাফন করে দিলেন। যে কবরস্থানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবীর কবর, যে কবরস্থানে হযরতে ওসমান গনির মতো সাহাবীর কবর, যে কবরস্থানে হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকার কবর, যে কবরস্থানে জান্নাতে নারী দিগির নেত্রী সাজ্জাদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমার কবর। ও মুসলমান বাবাজিরা, হযরত আম্মা জান আয়েশা বর্ণনা, তিনি বলেন বিশ্ব নবীকে ঘরের ভিতরে পাচ্ছিলাম না, কোথাও সন্ধান না পেয়ে আমি যখন মদিনার জান্নাতুল বাকির কবরস্থানের দিকে আগালাম, দেখতে পেলাম, আমি শুনতে পেলাম বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ। আমি আয়েশা আমার কানে ভেসে আসছিল। আমি আরো এগিয়ে গেলাম, চাঁদনি রাত, বিশ্ব নবীকে দেখলাম আল্লাহর সাক্ষী দরবারে হাত দুটো তুলে আজ অবধি মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে যাদের কবর হয়েছে বিশ্ব নবী তাদের জন্য দোয়া করছিলেন। আজ অবধি যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা মাটির গহীনে যে জায়গা নিয়েছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া চাইছিলেন। আম্মা জান আয়েশা আস্তে আস্তে যে পিছনে যে দাঁড়িয়ে গেলেন। ও বাবাজিরা বাবা, নবী আমার দোয়া চাইতে চাইতে আল্লাহ তাআলা আল্লাহ পাককে ডেকে বলছিলেন, ও রব্বুল আলামিন, কিয়ামতের দিন বিচারের দিনে যেদিন বাপ বেটাকে চিনবে না, বেটা যেদিন বাপকে চিনবে না, মা যেদিন সন্তানকে চিনবে না, সন্তান যেদিন মাকে চিনবে না, স্বামী যেদিন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যেদিন স্বামীকে চিনবে না, বন্ধু বান্ধব যেদিন কেউ কাউকে চিনবে না, ও রব্বুল আলামিন, তোমার সাক্ষী দরবারে করুন বিনতি, আল্লাহ তাআলা সেদিন তুমি তোমার নবী রাসূলুল্লাহর সাথে তার বিবি খাদিজার সঙ্গে দিদার করে দিও। বিশ্ব নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। ও রব্বুল আলামিন, সন্তান যেদিন মায়ের কথা ভুলে যাবে, মা যেদিন সন্তানের কথা ভুলে যাবে, বেটা যেদিন বাপের কথা, বাপ যেদিন বেটার কথা ভুলে যাবে, ভাই যেদিন ভাইয়ের কথা, ভাই বোন যেদিন ভাইয়ের কথা বোনের কথা ভুলে যাবে, ও বাবাজিরা বাবা, রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ পাককে ডাক দিয়ে বলছিলেন, ও রব্বুল আলামিন, ওই কঠিন দিনে আমি তোমার নবী বিশ্ব নবী জানো আমার খাদিজার কথাটা ভুলে না। কোন জায়গাটায় আদর্শ লাগবে, কোথায় নেবেন? আমরা যখন বিছানায় পড়ে ঘুমাই, নবী তখন কবরস্থানে যে রাতের গভীর রাত্রে বিশ্ব নবী কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কি মহান আদর্শতা! কবে খাদিজা বিদায় নিয়েছে? আমার দেশে যারা ডবল ইঞ্জিন, আর কি ডবল ইঞ্জিন বোঝেন? বোঝেন আপনারা নাকি? ডবল ইঞ্জিন মানে ডবল মেশিন, যাদের নারী তো মানুষ তৈরির মেশিন। আল্লাহ নারীকে পৃথিবীতে পাঠিয়েছে মানুষ তৈরির মেশিন করে। সুবহানাল্লাহ বলে না? আর তো মন খুলে বলে, এই মানুষ তৈরির মেশিন যাদের ডবল, প্রথম বিয়ে 15 বছর আগে, পরের বিয়ে ঠিক প্রথম বিয়ে 15 বছর বলে। বাহ, দুটো গিন্নি আছে, বড়টার কথা তোমারটা মনে টনে
মা খাদিজা আজ বিদায় দিয়েছেন বিশ্বনবী আজও খাদিজা থাকতে তো কোনো বিয়েই করেননি নবীজি। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি আজও খাদিজার কথাটা ভুলে যাননি। খাদিজার কাছে নবী যা পেয়েছে কোন বিবির কাছে পাননি। নবী ওই রাতে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া শেষ করার আগেই মা আয়েশা ঘরের ভিতরে চলে এসেছেন, একদম কাছাকাছি। তো না দেখলে বুঝতে পারবে না নবীর রওজাটা মা আয়েশার ঘর, আর ওখান থেকে ওই তো জান্নাতুল বাকি দেখা যাচ্ছে। ঢিল মারলি পৌঁছে যাবে জান্নাতুল বাকি, খুব বেশি দূর হলো কথা বলে না। ঢিল ছোড়া দূরত্বে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুছতে মুছতে মা আয়েশার ঘরে এলেন। মা আয়েশা বললেন, হুজুর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি আপনাকে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে দেখলাম আপনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে খুব কাঁদছেন, মরা মানুষদের জন্য দোয়া চাইছেন। একটু মন খুলে বলে, এক শ্রেণীর মানুষ কবর জিয়ারত করার বিরোধী না? আরে আছে না নেই? নবী নিজে কবর জিয়ারত করতে যায়, হাদিসে তার প্রমাণ আছে। কবরস্থানে দাঁড়িয়ে হাত তুলতেছেন, হাদিসে তার প্রমাণ আছে। জি জি। মা আয়েশা বললেন, হুজুর আপনি খুব কান্নাকাটা করছিলেন, সব বুঝলাম, একটা জিনিস বুঝলাম না হুজুর, শেষ বেলায় দোয়া করতে করতে আপনি খাদিজার কথা বলছিলেন, এত স্ত্রী আমরা আপনার, আজও খাদিজার কথাটা বললেন না। বিয়ে তো করেছিলেন 25 বছরের ভরা যৌবনে, 40 বছরের একজন বৃদ্ধা নারীকে, সেই নারীর কথা আজও আপনার মনে হয়? উফ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কথা বলার আগে নবীজি কেঁদে ফেললেন। জানো তুমি কি জানো আয়েশা, কে আমার খাদিজা? ইসলামের জন্য, বিশ্ব নবীর জন্য তুমি কি জানো আমার খাদিজার অবদানটা কি? তুমি জানো না আয়েশা? আজ তুমি নবীর কাছে জেনে নাও বিবি খাদিজার অবদানটা ইসলামের জন্য কি। আল্লাহ নবী বললেন, সারা দিন আমি বিশ্ব নবী, আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমার প্রচার করে বেড়াতাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, কেউ বা আমারে পাথর ছুঁড়ে মারত, কেউ বা ইটের গোটা দিয়ে মারত, কেউ বা কঙ্কর ছুঁড়ে মারত, কেউ বা আমি নবী আমারে রক্তাক্ত করে দিত, কেউ বা গালিগালাজ করত, কেউ বা আমারে জ্যোতিষী বলতো, কেউ বা আমি নবী আমারে পাগল বলতো, কেউ বা আমি নবী আমাকে গণক বলে জানতো। ও আমার বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দিনে এত জুলুম, এত অত্যাচার সহ্য করে, এত গালিগালাজ হজম করে যখন আমি নবী রাত্রে বেলায় আমার খাদিজা ঘরের দরজায় একবার শুধু খাদিজা বলে আওয়াজ দিতাম, ও আমার বিবি আয়েশা মনে রাখো, যত রাত হয়ে যাক আমার খাদিজা অমনি আমি রাসূলুল্লাহ আমার জন্য দরজাটা খুলে দিতে। ও আমার বিবি আয়েশা, এমনটা শুধু আমার জীবনে একবার নয়। ও আমার বিবি আয়েশা, দরজাটা খুলে দেওয়ার পরে আমার প্রতি খাদিজা এত ভালোবাসা দান করতেন, এত মহব্বত, এত সোহাগ করতেন, আমি বিশ্ব নবী তামাম দিনের কষ্টের কথা আমি আমার খাদিজার মহব্বতের কারণে ভুলে যেতাম, খাদিজার ভালোবাসার কারণে ভুলে যেতাম। ও আমার বিবি আয়েশা, শুধু একদিন না, একটা রাত করলে না, যত রাত করে আমি নবী ঘরের দরজায় এসেছি, শুধু একবার আমি নবী খাদিজা বলে দরজায় যেতেই না
খাদিজারে ডাক দিয়ে বললাম, ও আমার বিবি খাদিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার গভীর রাতে তোমার ঘরের দরজার কাছে এসে একবার শুধু খাদিজা বলে ডাকি, তুমি আমার ঘরের দরজাটা খুলে দাও। ও খাদিজা, তোমার পিঠটাকে তুমি বিছানাতে লাগাও না, তোমার মাথাটা তুমি কি বালিশে লাগাও না? খাদিজা, তোমার কি ঘুম লাগে না? কি করে তুমি একটা আওয়াজ দিলে অমনি আমার ঘরের দরজাটা খুলে দাও? ঘরের দরজা যেন অটোমেটিক হয়ে যায়। ও খাদিজা, সারাটা রাত কি তোমার ঘুম হয় না? আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন আমার দরজায় এসে গভীর রাতের বেলা খাদিজা বলে ডাকতেন, হুজুর, সারাটা দিন কালেমার প্রচারের কারণে মানুষ আপনার মারে, মানুষ আপনার প্রতি জুলুম করে, মানুষ আপনার বাড়িয়ে দেয়, মানুষ আপনার গণক বলে, জ্যোতিষী বলে, মানুষ আপনাকে জাদুকর বলে, পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা নিয়ে সারাটা দিন আপনি কালেমার প্রচার করেন, হুজুর, ফিরতে যদি আপনার একটু দেরি হয়ে যায়, আল্লাহ দিনের জন্য কালেমার প্রচারের জন্য হুজুর আপনার ফিরে আসতে যদি একটু দেরি হয়ে যায়, রাত যদি গভীর হয়ে যায়, আর এরপরেও যদি আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে খাদিজা 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 বলে যদি আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি খাদিজা ঘরের ভিতরে আমার বিছানার উপরে চাটার উপরে পিঠটা লাগিয়ে বালিশে মাথাটা দিয়ে সারা রাত যদি ঘুমিয়ে থাকি, হুজুর আপনি শুধু ডেকেই যান, খাদিজা খাদিজা খাদিজা, ঘরের দরজাটা খুলে দাও। হুজুর আপনি সারাদিন এত কষ্ট করে না, তো মেহনত করে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজা খুলতে যদি আমি দেরি হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, হুজুর আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমায় জিজ্ঞেস করে, পারবো না আমি খাদিজা জবাবদিহি করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, তাই যতক্ষণ আপনি বাড়িতে না আসেন আমি খাদিজা আমার পিঠটা ততক্ষণ দরজায় লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ও বাবাজিরা, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্যই যাই না একবার আমার ঘরের দরজায় এসে আপনি খাদিজা বলে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই আমি খাদিজা আমার দরজাটা খুলে যায়। আমরা যেমন আমাদের স্ত্রীরাও তো তেমন, আমাদেরও জান্নাত দরকার নেই, আমাদের গিন্নিদেরও জান্নাত বলে আমাদেরও দরকার নেই, ওদেরও দরকার নেই। এই জন্য আমরাও চেষ্টা করতেছি যেরাম হাঁড়ি সেরাম বলে, আল্লাহ একদম পুরোপুরি মিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক একদম পুরোপুরি বলে একদম ফুল ফিল মিল গেতেছে। আল্লাহ স্বামীও স্ত্রীদের লাগে না, স্ত্রীও স্বামীরে। হ্যাঁ, একটা কথা মুখস্থ করতে করতে পারি না। আপনি আমার আগে
মৌলানা সাহেব বলছিলেন চেহারা দেখে কেউ নাজাত বলেন, কার বাপ কে কারে জন্ম দিয়েছে ওইটা দেখে আল্লাহ কারণ নাজাত। হ্যাঁ, বাপ দেখে যদি আল্লাহ নাজাত দিত, নূহ নবীর ছেলে নাজাত পেয়ে যেত, কে না? বাপ দেখে কারণ নাজাত, কে কার ঘরের বউ এইটা দেখে আল্লাহ নাজাত দেবে না। কোরআন শরীফের সূরা তাহরিমের, কোরআন শরীফের 28 পারা সূরা তাহরিমের 12 নম্বর আয়াত, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما। কোরআন শরীফ এই আয়াতে আল্লাহ বলতেছেন দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কয়জন? নবী নূহ আর নবী লূত, এই দুইজন নবীর গিন্নিরে জাহান্নামে যাওয়া লাগবে। নবীর বউ তারা তামাম জীবন নবীর খেদমত করেছে, নবীর সংসার করেছে, নবীর জন্য খাবার রান্না করে দিয়েছে, নবীর জন্য নাস্তা তৈরি করে দিয়েছে, নবীর মশারি টানিয়ে দিয়েছে, নবীর বিছানা করে দিয়েছে, নবীর সংসার করেছে। নবী নূহ আর নবী লূতের জন্ম দেওয়া বাচ্চাগুলোকে নিজেদের গর্ভে ধারণ করেছে, সেই বাচ্চাগুলোর লালন পালন করেছে। কোরআন বলছে এরপরও এই দুইজন নবীর স্ত্রীকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বউকে আর আপনাদের বউকে, এই কথা বলেন না কেন? নবীর স্ত্রীরে যদি আল্লাহ জাহান্নামে দিতে পারে, তাহলে আপনার আর আমার আপনার স্ত্রীদেরকে আল্লাহ কোরআন না মেনে চললে, হাদিস না মেনে চললে, শরীয়তের বিধান না মেনে চললে জাহান্নামে দেব, তো আল্লাহর কষ্ট হবে। কথা বলেন, নবীর বউদের জাহান্নামে দিচ্ছে, তাই কষ্ট হচ্ছে না আল্লাহর? কষ্ট হয় আল্লাহর? না, কোরআন শরীফে স্পষ্টই রয়েছে, পড়ে দেখেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার আল্লাহ বিচারের পরে নূহ নবী আর লূত নবীর স্ত্রী, এই দুইজন স্ত্রীকে ডেকে বলবেন, ঢোক, তোরা জাহান্নামে ঢুকে যা। শুনতেছেন আমার ওয়াজ নাকি? কোরআন শুনতে হবে। কোরআন শরীফের 21 পারা শেষ পৃষ্ঠা সূরা আহজাব। কোন সূরা বলেন? বলেন সূরা আহজাব। সূরা আহজাবের 21 পৃষ্ঠা, জি 21 পারার একদম শেষ পৃষ্ঠা একটা আয়াত আছে। আমি বলে কি বোঝানোর সময় পাবো? পুরোপুরি সময় পেয়ে উঠবো না, তবে একটুখানি কোরআন যখন বলা শুরু করেছি একটুখানি বলে দেই, দেখা যাক কি হয়। জি একটুখানি, বেশিক্ষণ না, বুঝে গেছি। জি একটা আয়াত, 30 নম্বর আয়াত। কত? হ্যাঁ, মুখস্থ করতে করতে বাড়ি যান। বাড়ি দিয়ে মেয়েরা পর্দায় আছে নাকি? এই সাইডে আছে অনেক দূরে। আচ্ছা, আওয়াজ তো যাচ্ছে তাদের কানে, বুঝতে পারতেছে না কিছু গান, মনে করতেছে হাজি সাহেবের ঘরের বউ আছি তখন এমনি জান্নাত চলে যাবো। নবীর ঘরের বউ জাহান্নামে যাচ্ছে, তুমি কোরআন মানবা না, হাদিস মানবা না, নামাজ পড়বা না, মহিলা সমিতি করে বেড়াবা, সুদ খেয়ে বেড়াবা, আর তোমার ধরে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে ফেরেশতারা। ও সহজ পেয়ে গেছে। যা করতেছো করে দাও, সেদিন যেটা হওয়ার বলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম। কার বউ তুমি, ওটা আল্লাহ দেখবে না। তোমার স্বামী কতবার হজ করেছে, আমার বউরি তো আল্লাহ ছাড়বে না, আমি হজ করি করি আমার বউরি ছেড়ে দেবে নাকি? কথা বলেন, নবীর স্ত্রীদের আল্লাহ কি হুমকিটা দিচ্ছে দেখেন। কোন নবী বলেন? আমাদের নবীর স্ত্রীকে আল্লাহ হুমকি দিচ্ছে, স্ত্রীদেরকে, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। নবীর স্ত্রীদের যদি হুমকি নীতি হয়, কোন হুজুরির স্ত্রী কি ছাড় পাবে? কথা বলেন না কেন? দুনিয়ায় কোন হুজুরের বউ ছাড় পাবে? যত বড় হুজুর তুমি হও, বউ ছাড় পাবে না যদি বউ শরিয়ত মেনে না চলে। নবীর স্ত্রীদের সাথে ছাড়তেছে না। দেখেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীরা, মাইয়াতি মিনকুন্না,
বিফাহিশাতিন মুবাজ্জিনাতিন। আল্লাহ খুব স্পষ্ট করে বলছেন, ও নবীর স্ত্রীরা, তোমরা নবীর ঘরের বউ আছো তো কি কি ভেবেছো তোমরা নবীর ঘরের স্ত্রী এমনি এমনি জান্নাতে যাবা, এমনি এমনি মর্যাদা পাবা, এমনি এমনি সম্মান পাবা? আল্লাহ বলছেন শোনো, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাজ্জিনাতিন, হে নবীর বিবিরা, তোমরা যদি কোনো প্রকাশ্য পাপে লিপ্ত হয়ে যাও, কি পাপ বলেন? হ্যাঁ, অথবা গোপন পাপের কথাটা আল্লাহ বলেননি, প্রকাশ্য পাপের ব্যাপারে আল্লাহ হুমকিটা দিয়েছেন। প্রকাশ্য হোক আর গোপন হোক, কোন পাপের কাজে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ বললেন ইউদাআফ লাহাল আযাবু দিফাইন। নবীর স্ত্রীদেরকে হুমকি দিচ্ছেন, অন্য ঘরের বিবিরা অন্যায় করলে শাস্তি যতটা হয়, তোমরা অন্যায় করলে শাস্তি ডবল। শাস্তি কথা বলেন। নবীর স্ত্রীরা যদি, নবীর স্ত্রীদের যদি হুমকি খেতে হয়, আমাদের বউরা কি সহজে নাজাত পেয়ে যাচ্ছে? হ্যাঁ, মহিলা সমিতি করতেছে নাজাত, বুঝতে পারবার ওই বউয়ের জন্য গোষ্ঠী শুদ্ধ ধরে জাহান্নামে যেতে দেবে আল্লাহ। ও স্বামী যাবে, বাপ যাবে, ভাই যাবে, ছেলে যাবে, অন্তত ইঞ্জিন হয়ে 4টে পুরুষ তো লে যাবেই জাহান্নামে। কোরআন শরীফে এই হুমকি টুমকি দেয় আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ বলছেন এবার ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বললেন শোনো, এটা আমার জন্য খুব সহজ। নবীর স্ত্রীদেরকেও বলে, নবীর স্ত্রীদিগকে যদি তারা কোনো অপরাধ করে ফেলে, শাস্তি আমি ডবল দেব। আমার নবীর চেহারার দিকে একবারও দেখব না। এটা আমার জন্য খুবই সহজ। ঘুম পাচ্ছে আপনাদের? আমি কোরআন শরীফ বলতেছি। আল্লাহু আকবার। বাড়িতে এই নসিহত গুলো গিন্নি কাজ করবেন, যে গজওয়ালি সাহেব ওয়াজ করে গেছে। কোরআন শরীফের 21 পারা শেষ আয়াত, সূরা আহজাবের 30 নম্বর আয়াত, এটা বলে দেবে কোরআন শরীফে আল্লাহ দিচ্ছেন। এরপরে ওমা ইয়াকুনুত মিনকুন্না, এখনো আল্লাহ বলা শেষ হয়নি, আরো শুনবেন শুনবেন। ومن يخلق منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এতগুলো আয়াত নাযিল করতেছে নবীর স্ত্রীদের জন্য। নবীর স্ত্রীরা কেউ খারাপ ছিল? এই কথা বলেন না কেন? কেউ খারাপ ছিল? কেউ বেপরদায় ঘুরতো? এরপরও আল্লাহ এত আয়াত দিচ্ছে নবীর স্ত্রীদের, আর আমাদের ঘরের বউরা একটাও মানতেছে না, সব জান্নাতের চৌকাঠ পেরিয়ে গেছে। কি বুঝতেছেন আমার রস? ও আল্লাহর বান্দারা, ওই আয়াতগুলো ব্যাখ্যা করতে এখান থেকে শুরু করলেই ভোর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে আয়াতগুলো পড়েছি, জি আজ আমরা কোথায়? আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, আর আমভাবে হুকুমটা জারি করেছেন সবার উপরে। কথা বুঝতে পারেননি? বাংলা একটা কথা আছে না, জি মেরে, কথা বোঝেন না নাকি? জি মেরে
নবীর স্ত্রীদেরকে মর্যাদা দেয় আল্লাহ তামাম দুনিয়ার কলেমা পড়া মেয়েদের শেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলে না, একটু মন খুলে বলে মেয়েদের আচরণ কিরকম হবে, জামা কাপড় কিরকম হবে, পোশাক পরিচ্ছদ কেমন হবে, চাল চলন কেমন হবে, দৃষ্টি কালচার কেমন হবে, আমলি জিন্দেগি কেমন হবে, কথাবার্তা কেমন হবে, উঁচু স্বরে বলবে না নিচু স্বরে বলবে, কথা মিষ্টি মিষ্টি করে বলবে না টক টক ভাবে বলবে, কিরকম ভাবে বলবে সব আল্লাহ কোরআন শরীফের এই আয়াতগুলোর ভিতরে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে একটা কিচ্ছু মারলো না এমন মেয়ে ছেলে পাওয়া যায় গ্রামে গ্রামে, গ্রামের এক মাথাতে গাইল দেয় আর এক মাথাতে শোনা যায়। আছে না এই কথা বলেন? ডাক বাংলা সালাপুর এলাকায় না থাকলে আপনাদের কপাল। আছে না এরা মেয়ে ছেলে? আরে সর্বনাশ। মসজিদে মুয়াজ্জিনের মাইকের আওয়াজ পর্যন্ত হেরে যায়, গলার তেজ, গলার ওরে সর্বনাশ। তেজ মানে কি? ফতোয়া দে ফতোয়া। আমি ভালো বুঝি নে ভাই, তবু বলছি শোনেন। পুরুষের নামাজের জন্য আযান আছে, মেয়েদের জন্য আছে, কথা বলা লাগবে, আছে। পুরুষের কোন নামাজ আছে জোরে কেরাত পড়তে হয়, মেয়েদের জন্য আছে। যেমন কি মাগরিব, এশা এবং ফজর, এই তিন ওয়াক্তের ফরজ নামাজে মেয়েদের কেরাত জোরে পড়া জায়েজ আছে। ছেলেদের জন্য জোরে পড়া জায়েজ আছে, মেয়েদের আছে নেই। মেয়েদের ছেলেদের নামাজে একামত আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত আছে না নেই? ছেলেদের আছে, মেয়েদের আছে নেই। সে মেয়েরা হজ করতে যায়, হাজীদের কাছে শুনে দেখবেন এহরাম পরার পরে সবচাইতে বড় দোয়া হলো, সবচাইতে বড় দোয়া হলো তালবিয়া পড়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা এহরাম পরার পরে হাজীদের জন্য সবচাইতে বড় দোয়া। এর চাইতে বড় দোয়া আর কিছু নেই, হাজীরা শুধু ওইটাই পড়বে, এইটা সবচাইতে বড় দোয়া। জি জি, তামাম দুনিয়ার কিতাবগুলিতে এই রকমটাই লেখা আছে, কিতাবে এসেছে। কিন্তু ইহরাম পরার পরে তালবিয়া ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে। শরিয়াতের ফতোয়া হলো, আমরা কিতাবে পড়েছি লা তারফাউ আসওয়াতাহা, মেয়েরা তাদের তালবিয়ার আওয়াজ উঁচু করতে পারবে না। তার পাশে যে হাজী সাহেব থাকবে, ওই হাজী যেন না শুনতে পায়। সুবহানাল্লাহ বলে না, আর তুই মন খুলে বলে এরকম জিনিস নিয়ে সংসার করতেছি, এক জায়গায় গাইল দিচ্ছে আর সারা গ্রামের লোক শুনতেছে। ভাই বাইরে আওয়াজ হচ্ছে আর আপনারা উঠে যাচ্ছেন, আমি উঠে যাই, হ্যাঁ? ফিতনায় আপনারা চলে যাবেন আর তা আমি থেকে কি করবো? ও ওদিকে হচ্ছে, ও কমিটির ছেলেরা আছে, ওরা সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন করে বলেন আমিন। ও প্যারে হাজিরি, বক্তব্য আমার ছাড়তে হবে ভাই, আমি তো এসছিলাম বোধহয় এরা মিনিট 15 দেরিতে। তেমনি কমিটিকে বলেছিলাম যে আমার যদি মিনিট 15 করিয়ে নেন পরে তো নো প্রবলেম, অসুবিধা নেই। যা বলেছি কোরআন থেকে বলেছি, যা বলেছি হাদিস থেকে বলেছি। একটুখান বাকি আছে না, কথা বলে না, ওই 1-2 মিনিট ওইটা একটু বলে কি বাকি আছে বলেন? না না না, এসব করা যাবে না। যেটা বাকি আছে সেই জায়গাটা ধরে দিচ্ছি, আপনাদের ব্রেন এক্ষুনি সেই জায়গাটা যাচ্ছে না। সেটা হলো নবীজি বললেন আমার কাছেও শয়তান আছে, সে শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি পরে বললেন, ও সাহাবীরা, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদের কাছে যে শয়তান আছে, ও শয়তান তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। তোমাদের কাছে যে শয়তান আছে, ও তোমাদের তাস খেলতে বলে, ও তোমাদের জুয়ার বোর্ডে যেতে বলে, ও তোমাদের লটারির টিকিট কাটতে বলে, ও তোমাদের বিবিদের সাথে ঝগড়া বাঁধাতে বলে, ও তোমাদেরকে
আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে সমস্ত পাপের দিকে ডাকতে থাকে। বিশ্ব নবীজি বললেন ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যে শয়তানটা আছে মনে রাখো, ও শয়তানটা কখনো আমি নবী আমাকে খারাপ কথা বলে না, খারাপ কিছু বলে না, যখন বলে তো আমাকে ভালো কথাই বলে। আরেকটু মন খুলে বলো, সুবহানাল্লাহ। ও আমাকে সব সময় ভালো নির্দেশ দেয়। তোমাদের কাছে থাকা শয়তানটা বলেন, এই সামনের থেকে একজন বলেছিলেন শয়তান আমাদের কাছে আছে, কিন্তু ওইটা আমি বোঝাতে চাইনি। আমার একটা লক্ষ্য ছিল আজকে আলাদা। কোরআন শরীফের সূরা আরাফের আরেকটা আয়াতে আসতেছে, আল্লাহ বলেছেন ফাবিমা আগফাল ফাবিমা আগওয়াইতানি লা কুউদান্না সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহরে ডেকে বলেছিল, আল্লাহ আদমের কারণে যখন আমার জান্নাত ছাড়তি হয়েছে, আদমের আওলাদদেরকে তুমি যে ভালো রাস্তাটা দান করবা, আমি ওই ভালো রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবো। কোন রাস্তায়? ভালো রাস্তা।